সব গিফট নিয়ে ফোন রেখে গেছে দোকানে, আবার একজন ফোন করেছে। দেখো আমার উচ্ছে গাছটা, উচ্ছেটা দেখো, এই দেখো উচ্ছে হয়েছে। বাবা সকালবেলা যেমন রোদের তাপ তেমন গাড়ির আওয়াজ। আর আমার গাছের উচ্ছেগুলো তো দেখেছো বেশ বড় বড় হয়েছে। একটু এগুলো মানে হ্যাঁ উচ্ছে। গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে সকালবেলা কি হয়েছে, এসি যতক্ষণ চলে ততক্ষণ ঘর ঠান্ডা থাকে, তারপর বন্ধ করে দিলে ব্যাস ঘর হয়ে যায় গরম। এইবার সকালবেলা উঠে দেখি পুরো ঘেমে গেছি, আবার চোখে মুখে জল দিয়ে এসে আর এসি অন করে দিই, ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছি। ফ্লোরটা বেশ চালানোর পর এসি চালানো থাকলে ফ্লোরটা ঠান্ডা থাকে, তাই ওর মধ্যেই শুয়েছিলাম। এবার না ঘুমিয়েই রয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে একটু স্বপ্ন দেখছিলাম। তারপরে এই যে কর্তামশাই ফোন বাজলো, লাফ দিয়ে উঠেছি। তো একটু গেছিলো নিচে, আবার ওকে পাঠিয়েছিলাম একটু দোকানে চা খাওয়ার। এই বিস্কুটটা দিয়ে চা খেয়ে এখন এমন অভ্যাস হয়ে গেছে, বিস্কুটটা ছাড়া চা খাওয়া যায় না। মানুষ অভ্যাসের দাস, যখন যেটা খেতে ভালো লাগে সেটাই খেতে থাকে। এই যে ছড়ানো ছিটানো আছে। তো চলো বন্ধুরা সারাটা দিন সাথে থাকো। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সাথে থাকো তাহলে বুঝতে পারবে স্পেশাল দিনটা কি। এবার আর আমি বসবো না, ঝট করে তুমি নিচে দোকান খুলতে যাওয়ার সময় পানটা বন্ধ করে দিও। আর ওই যে কি রেখেছি, এটা ভালো শুকিয়ে গেছে আবার ঘরে। আর এই যে গিজারের ওই কাগজটা ওখানে রয়েছে। চিমনিটা তো আজকে ফোন করলে হবে না, আজকে আসবে কখন? তাহলে আমি ঝটপট রান্নাটা সারি। রান্নাঘরের কাজটাই আমাকে আগে শেষ করতে হবে। ঠাকুর ঘরে স্নান টান করে পুজো দিয়ে পরে যাব। তোমাদের তো বললাম স্পেশাল দিন, তার জন্য আমাকে একটু টুকিটাকি কিছু রান্না করতে হবে। এবার রান্না করতে গেলে তো একটু সময় লাগে। আর আজকের দিনেই চিমনিটা ঠিক করতে আসছে। একে একে অনেকবার ফেরত দেওয়া হয়েছে, পুজো ছিল বাড়িতে, এই ছিল সেই ছিল, না আজকে আসলে কাজটা করাতেই হবে। ওকে দোকানে পাঠিয়েছি একটু চিকেন আনতে, দুধ আনতে, একটু সিমুই আনতে পাঠিয়েছি। দাঁড়িয়ে আছি। গতকালও চিকেন করেছিলাম, আজকে আবার একটু করব। ছেলেটার আবার শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, ও ঘুমাচ্ছে, ডাকলাম না। আর ওকেই দোকানে পাঠালাম যে এগুলো আগে এনে দাও, কেননা রান্নাঘরে রান্নার কাজটা আগে সেরে নিই। ছেলেটার শরীর ভালো না, গতকাল 3টে মেডিসিন খাওয়ানো হয়েছে। ওই পরশু দিন রাতের বেলা বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে না ছেলেটা বৃষ্টি ক্লাব থেকে 2-1 ফোঁটা বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি এসছে। আর ওই বৃষ্টির জল পড়ার পর থেকে একদম ঠান্ডা সর্দি। কালকে গরম জল দিয়ে গালগুলি করতে পারে না, গরম জল খেতে দিয়েছি। চিকেনটা সিঙ্কে রেখে আমি এদিকে বেডটা গুছিয়ে নিলাম। বেডটা গুছানো না থাকলে না ভালো লাগে না। চিকেনের পিসগুলো দেখে তো বুঝতে পারছো ছোট্ট ছোট্ট চিলি চিকেনের পিস। আমি চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এখানে গোলমরিচের গুঁড়ো, একটু গ্রেট করা রসুন, কর্নফ্লাওয়ার, ডিম, সমস্ত কিছু, সোয়া সস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। চিলি চিকেনের জন্য ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। একটু চাপা দিয়ে রেখে দিই, আর একটু পরেই এটাকে ফ্রাই করব। গ্যাসের কাজটা যতটুকু তাড়াতাড়ি করে নিই। এই দুধটা বসিয়ে দিলাম। তখন নিচে গেলাম না, রান্নার জলটাও সাথে করে নিয়ে এসেছি। ট্যাঙ্কির জল দিয়ে আমি রান্না করি না, নিচে যে আমাদের টাইমের জল থাকে সেটাই ওপরে এনে রান্না করি। এই সিমুইটা না ভাজা, তবুও আবার একটু অল্প করে ঘি দিয়ে ভেজে নেব। এই 2 দিকের দরজা দুপাশ দিয়েই দিয়ে রেখেছি। কার ভয়ে জানো? এই যে এই মিঙ্কু কি করে, এই যে উনি খাটে উঠে বিছানার মধ্যে গিয়ে শুয়ে থাকে।
অতটা লাগবে না, একটুখানি এইটুকুই ঘষে নেব। তোমাদের তো বললাম বিশেষ দিন, এই জন্য একটু জোগাড় করছি। আর কি বিশেষ দিনটা, স্পেশাল ডে, অল্প অল্প করে সব কিছু একটু জোগাড় করে নিই, তারপর তো তোমাদের শেয়ার করবো। খোয়াক্ষীর না পায়েস, তারপর হচ্ছে সিমই এর মধ্যে গ্রেপ করে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। মিঙ্কু আবার ঘুমিয়ে রয়েছে, ও তো আরামে ঘুমাচ্ছে। আর এইদিকে আমি সিমইটা দেখো আমার হয়ে গেছে। এর মধ্যে সামান্য কিছুটা দুধ আমি সরিয়ে রেখেছি, ঘন করে জাল দিয়ে নিয়েছি ইন্ডাকশানে বসিয়ে, সেটা ঢেলে দিলাম, খোয়াক্ষীরটা ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার সিমইটা। একটু আদা আর একটু তেজপাতা দিয়ে চা করে দিচ্ছি, খা বিস্কুট ভিজে, তাও গলাটা আরাম পাবে। গরম জল একটু চা করে দিলাম আদা দিয়ে তেজপাতা দিয়ে। বলে ওমা লাগবে না, তোমার কাজের দেরি হবে। আমার দূর, আমার কাজের দেরি থেকে অন্তত একটু গরম জল তো খাবি। প্রচণ্ড পরিমাণে ছেলেটার ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ফুটতে ফুটতে এই দেখো আমি ভাজার জন্য সব কিছু কেটে নিয়েছি। পটল, উচ্ছে, ভেন্ডি আর 2 রকমের আলু আছে, রাঙা আলু আর গোল আলু। এগুলো কেটে 5 রকমের ভাজার জন্য কেটে নিয়েছি। আর এদিকে রাইসটাও হয়ে গেছে, রাইসটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। ছেলেকে যখন চা দিয়েছি তখন মামনিকে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও ওখানে বসে খেয়ে নিল। মামনিকে বললাম আমি তাড়াহুড়ে রান্নাঘরে কাজ করছি, তোর এখন যেতে হবে না, মিস্ত্রি আসবে, এই বলে ওকে ওখানেও বসে আছে। ও আর এদিকে আসেনি। আসলে আমি না ওকে রান্নাঘরে ঢুকতে দিতে চাইছি না, এই কাজগুলো আমি ঝটপট আগে করে নিই। এদিকে দুদিকে 2টো ওভেন দিয়ে একদিকে চিকেন পিসগুলো ফ্রাই করে নিচ্ছি, আর একদিকে একটুখানি ওই ভাজাগুলো করে নিলাম। তামশাইকে এখন দেব চিড়ে আর দই। ভাবি চিমনি যে ক্লিন করতে আসবে, সে কিছুক্ষণ পর আসলেই ভালো হয়। আজকে তো ঠাকুর ঘরেও যায়নি। দইটা বের করো। এই যে চিড়ে অল্প একটু দেবো, বলে চিড়ে। ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো মা এখন বাজার থেকে নিয়ে আসলো, নাহলে এতক্ষণ আমার কাটা হয়ে যেত। এখানে 2 রকম ভাজা হয়ে গেছে, আর এখানে উচ্ছে ভাজা আছে, আর এখানে 2 রকম আলু আছে, রাঙা আলু আর এমনি আলু। চিলি চিকেনে তো এরকম পাতা লাগে। আবার আমাদের জন্য একটু মাছ এনেছে, সে কি মাছ এনেছে আমার কী বলো তো, ঠাকুর ঘরে যে এখনো যাইনি ওটাই খারাপ লাগে। আমি তো সকাল সকাল পুজো দিই, আর আজকে না এগুলো আজকের দিকে করতে পারতাম যদি চিমনিটা না ঠিক করতে আসতো। পেঁয়াজের এগুলো ছাড়িয়ে নিলাম, টমেটো কেটে নিয়েছি, আর এই আলুটাও ভাজা হয়ে গেছে। ভাজা বসিয়েছে, এখন চিমনির লোকে সাইড করে দিই। হ্যাঁ, ওইগুলো একটু ওই জায়গাটা পুরো একটু ক্লিন করে রান্নার যে এগুলো আছে সরিয়ে নিই, কেন তেল পড়লে গন্ধ হয়ে যাবে। এসে পড়েছে, সবে আলুটা ভাজা হয়েছে। চিলি চিকেন এনে ওইগুলো চিকেনগুলো ফ্রাই করে রেখেছি, ক্যাপসিকাম ওইসব কাটা রয়েছে। বললাম ওকে 8 ঘন্টা সময় দেন, ওগুলো সরাতে হবে। তেল পড়লে এইরকম হবে সুতির নাকড়া, না আরও বড় লাগবে? রান্নার সময় না একটু রাগ হচ্ছিল যে রান্নাটা বন্ধ করে আমাকে বেরিয়ে আসছিলো, কিন্তু পরে ভাবলাম যে না, ভালোই হয়েছে। দেখো উনি দেখে বলল যে আর 1 দিন 2 দিন হলেই আপনার এই যাই পরিমাণে তেল হয়েছিল দেয়ালের মধ্যে গিয়ে লেগে যেত। তা আমি ভাবলাম যে না, ভালোই হয়েছে, থাক একটু দেরি করেই, সব ঘরেরই তো মানে অনুষ্ঠান, ওর জন্য একটু পরেই নালে করব। এই ভেবে আমি ভাবলাম যে তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, উনি ওনার মতো কাজ করছে, আর আমাদেরও কিছুক্ষণ দাঁড়ানো ছিল, কিন্তু ওর এক জায়গায় 12টার মধ্যে যেতে হয়, ও সেখানে চলে গেল। আর ভদ্রলোক কিন্তু 11:30টার দিকে চলে এসেছিল। আর আমি আর দাঁড়ালাম না, আমি বরঞ্চ আমি স্নানটাই সেরে নিই। এটাই মনে হয় ঠাকুরের ইচ্ছে ছিল যে তাড়াতাড়ি লোকটাকে পাঠাবো, তুই স্নান করে আমাকে আগে খেতে দিবি। তা আমার স্নান হয়ে গেছে। আমি ভাবলাম যে এখন পুজো দিয়ে তারপরে ওই যে মা যে গাজর বিনসগুলো এনেছে সেগুলো কেটে নেব। আজকে মামনিকে কিচেনে ঢুকতে দিচ্ছি না,
গিয়ে জিজ্ঞাসা করি কী খাবে, সেই হরলিক্স আর বিস্কুট ওখানে দিয়ে এসেছি। বলে আমি যাচ্ছি। আমরা না না তোর যেতে হবে না। পেঁয়াজ পাতা আনতে বলেছিলাম, যে নিয়ে এসছে রে পেঁয়াজ পাতা। যাই হোক আমার একটুখানি লাগবে, কেটে নিই। ওখানে আছে, পেমেন্টটা ওখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, নিচে আছে। ঝটফট আমি কাজ সেরে নিই। আমার চিমনি একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এইটা পুরো তেলে ভরে গেছিলো, টপ টপ করে পড়ছিল। এবার দেখো আমার চিমনিটা। কথা নয়, ঝটপট বাকি রান্নাগুলো সেরে ফেলি। ও মাছটা আগে নিচ থেকে আমার মামনি কিন্তু এগুলো ভালো রান্না করতে পারে, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। কিন্তু আমি আজকে ওকে দিয়ে আর করাবো না, কারণ ওর জন্যই আমি এগুলো বানাচ্ছি। দেখো আমি চিলি চিকেন অত স্পেশাল ভালো করতে পারি না, মামনি ভালো পারে, কিন্তু ওর জন্য করছি। ওকে তো সারপ্রাইজ দেবো না, ওর জন্য করছি। ওকে দেখে যদি আমি করি, এটার জন্য আমি লুকিয়ে লুকিয়ে রান্না করছি। মেয়েটা চলে এসছে, এতক্ষণে হয়ে যেত আমার। কি এটা বাবা, জানি না, তোর মতো তো পারি না। ভালো হয়েছে দেখি, দাঁড়া। আমার কখন হয়ে যেত, শুধু ওই তোমরা জানতে পারবে কি কারণে হচ্ছে। আগে তুই গ্যাবিটা মুখে দিয়ে দেখ কি লাগবে। ঠিক আছে, তোর মতো হয়, তুই তো স্পেশাল। আমি পারিও না। দাদু খায় কিনা, ঠিক আছে। সারপ্রাইজ আর হলো না, চলে এসছে, আসছে। বাড়ির বউ কতক্ষণ আর কিচেনে না আসার জন্য আটকানো যায় বলো? অন্যান্য কেউ হয় ঠিক আছে, সে কিচেনে আসেও না, জানেও না। এবার ওকে সকাল থেকে আটকে রেখেছি, মানে আটকে রেখেছি, ওখানেই বলেছি তুই বস, আর এইদিকে আমি এই সমস্ত কিছু জোগাড় করছি। ও জানে না, ও যেগুলো যেগুলো ভালো খায় সেগুলোই আমি করে নিচ্ছি। রাইসটা হয়ে গেছে, নামাবো। আর তোমাদের মধ্যে মামনি তো এখন প্রেগনেন্সি, অনেকে হয়তো ভাববে 5 মাসের বা 6 মাসের কোনো খাওয়া দাওয়ার জন্য না, ওই সমস্ত কোনো রিচুয়াল মানে বলে, সেটা প্রেগনেন্সি কোনো রিচুয়াল হলে ওখানে চিকেন তো হবেই না, সেটা তো জানোই। তা কী কারণে গতকাল রাত্রেবেলা একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি, দেখে নাও, তারপর ঘুরে আস। এখন বাজে রাত 10:30, আর এই ছেলে কিছুক্ষণ আগে দোকানে গিয়ে একটা জিনিস এনেছে, সেটা কি চলো তোমাদের দেখাই। আর মামনিকে কায়দা করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কেননা মামনির হচ্ছে বার্থডে, মানে আগামীকাল, বুঝেছো তো। এবার রাত 12টার পর যে কেকটা কাটিং হবে সেটার কথা ছেলে বলেছে যে এই বছর এই অবস্থা, তোমার কেক কাটিং করতে হবে না। বলে ঠিক আছে, বলে ছেলে এই কথা বলে রেখেছে। এবার যতই হোক, এই কথাটা শুনে হয়তো ওর মনে একটু কষ্ট লেগেছে, সেটা প্রকাশ করেনি। তা বাড়ির দিকে নিয়ে গেছে, বেরোনোরও ইচ্ছা ছিল না, শরীরটা ভালো না বলে। তা ছেলে বলছে চলো চলো, নিয়ে গেছে। আর কেকটা ফ্রিজে রয়েছে, চলো কেকটা তোমাদের দেখাই। এই কেকটা মামনি ওর মাকে অর্ডার দিতে বলেছিল। বাবু দেখেছে, মানে বাবু শুনেছে, বাবু কী করেছে, এই কেকটাই বাড়িতে নিয়ে চলে এসেছে, মানে ওকে তো জানতে দেয়নি। আর এইদিকে ও বাপের বাড়ি সন্ধ্যাবেলা যাওয়ার পর ওর দাদা আবার কেক, আর ওরা ওখানে আশেপাশে বান্ধবীরা মিলে এই যে একটা কেক কাটিয়েছে, সেখানে আবার কেক কাটিংয়ের সেলিব্রেশন হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে ওর জন্য কেক আনা হয়েছে বাড়িতে, ওটা কাটবি না এখন? কালকে কাটবি, দুপুরবেলা কাটবি, ঠিক আছে। বাবু ওই যে কেক নিয়ে এসেছিল, সেটা আর আছে, কাটবে না। এই যে বাপের বাড়ি থেকে ওর দাদা কাটিয়েছে, ওইটা ছবি তুলে দিচ্ছে একটু, ঠিক আছে। ওর দাদা কাটে, এখন ঠাম্মা দাদুরে কেক দিতে যাবে। এখন
সেখানে যে কেক কাটিং করেছে, ওর কাছে একটা মেয়ে আসে, আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, ওর একটা বান্ধবী, ওর থেকে ছোট, ওকে খুব ভালোবাসে দিদিভাই বলে। ও এই অরেঞ্জ কালার সালোয়ারটা দিয়েছে, আর আরেকটা এখানে এটা দিয়েছে ওর মা। তারপরে ক্যাডবেরি, থামস আপ সমস্ত কিছু নিয়ে এসছে। আর দেখবে বলছে যে মামুনি, মা আমাকে কালকে সকালেই যেতে বলেছে, একটু ভাজা ঠাজা করে মা আমাকে দেবে। এদেরই একটা নিয়ম, যায় বাপের বাড়ি খালি হাতে, আসার সময় লোটা কম্বল। হ্যাঁ, এটা রাতের পার্টটা তোমাদের দেখালাম। এবার এই দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখো মায়ের তো ইচ্ছে করে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার, সেটা তো মা করবে, কিন্তু আমারও তো ইচ্ছে করে আমার এই মেয়েটাকে দেওয়ার, তাই না? ও এখন আমার বাড়ির মেয়ে হয়ে গেছে, ওকে এইভাবে সকালে পাঠিয়ে দেবো যে যা তোর মা করে দেবে, সে তো আমি রান্নাবান্না করবো। আর ও যা পছন্দের খাবার খায়, ও ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর বুঝতেই তো পারছে এই অবস্থায়। আর হ্যাঁ, চালের পায়েস আমার মামুনি পছন্দ করে না, ও সিমই খেতে এত ভালোবাসে। বিয়ের আগেও মানে বাবুকে দিয়ে খালি খবর পাঠাতো মামুনির হাতে সিমইটা খেতে বেশ ভালো লাগে। আমি যতই যা রান্না করো, টক ডাল তো ঘরে করতেই হবে, টক ডাল ছাড়া হবে না। আমার ছেলে তো খুব খুশি, মামুনিকে বলছে তোমার জন্য আজকে আমি একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন খেতে পারবো। আমি কেন, তোকে কি আমি করে দিই না? বলে না, তাও তো আজকে করেছো, নাহলে তো করতে না মা। আমি বললাম না, তাহলে আর করতাম কেন। আর এইদিকে ভাজা ঠাজা সব হয়ে গেছে, আর এই যে টমেটো চাটনিও করলাম, আর এটা হচ্ছে আমাদের জন্য পার্শে মাছটা করেছি। রান্না শেষ, আমি এটাকে বলে বলে স্নান করতে পাঠানো হয়েছে। গতকাল রাত্রে তো একটা কেক আনা হয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম। তা সেই কেকটা এখন কাটানো হবে, বা আমার তো শুয়ে পড়বে খেয়েই। ও আবার বিকেলবেলা মায়ের কাছে যাবে। মা তো কয়েকজন ওর বান্ধবীদের বলেছে, সেখানে আবার এই যে মাছটাও হয়ে গেছে, নামিয়ে ফেলে। সবার জন্মদিনে ও সাজিয়ে দেয়, ওর জন্মদিনে তো নিজে সাজালে ভালো লাগে। বাবাই কিছু লিখেছিস? পুচকি লিখেছে। এই ড্রেসটা ওর মা দিয়েছে, আর আমি তো এখন কিছু দিলাম না। আমি যারা যেখান থেকে এই ভিডিওটা দেখবে সবাই আশীর্বাদ করো, মামুনিকে আশীর্বাদ করো, সাথে মামুনি সঙ্গে যে রয়েছে তাকে আশীর্বাদ করো। হ্যাঁ, এই তো সুন্দর এসছে না। আঙুলে মুখেও দিয়ে দিয়েছে। ওই দেখো কেক কাটার আগে দেখো অবস্থা, যে কেকটা ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি একটু কাটাটা হয়ে যাক, তারপরে ওকে পরে গুছিয়ে দিচ্ছি। এই যে আমার বাবা মার ছবি তুলছে। রান্নাবান্না হয়ে গেছে, এখন শ্বশুর শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করছি। আর আমাদের ও যে ওপরে আসবে, এই সময় দোকানে এত কাস্টমারের চাপ পড়লো যে ওপরে আর উঠে আসতে পারলো না। ছেলে বলছিল মা আমি নিচে গিয়ে দাঁড়াই। আমি বললাম না, তুই দাঁড়ালে হবে। আর এদিকে সময়টাও অনেক হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি মা আবার খেয়ে দিয়ে শুয়ে বিকালে বাজারে যাবে, তাই মানে কেকটা মা বাবা আসতেই কাটা হলো। আর তোমাদের মধ্যে গতকাল একজন বলেছে যে মামুনিকে গুজগাছ করে এলোমেলোভাবে থাকতে না বলবে, ভালো লাগবে। সেটা তো আমিও জানি ভালো লাগবে, আমারও ইচ্ছে করে না ওকে এলোমেলো ভাব দেখতে, কিন্তু কিছু করার নেই। আর এই এলোমেলো ভাবটাই হচ্ছে একটা মায়ের আসল রূপ। যখনও মানে সব কিছু মানে আগের মতো নর্মাল জীবনে ফিরে আসবে ডেলিভারির পর, তখন এগুলো দেখতে পেলে ও খুশি হবে। নাহলে ওইগুলো কিন্তু আমি স্লিপ করে যেতে পারি, যখন নাকি ও মানে চুল টুল বাঁধে না, এইভাবে থাকে, তখন ওগুলো দেখলেও মজা পাবে। নাহলে ও কোথাও গেলে না বেশ সুন্দর পরিপাটি সাজগোজ করে, ও সাজতে ভালোবাসে, সাজাতে ভালোবাসে। কিন্তু এখন ওই ঘরে থাকলে না আর পারে না, শরীরটা ভালো থাকে না। আর এই অবস্থা, প্রেগনেন্সি অবস্থা, বুঝতেই তো পারছো যে কী অবস্থা হয়। সবার সমান হয় না, অনেকে চাকরি বাকরি করে একা হাতে সব সামলায়, কিন্তু প্রথম থেকেই তো আমি ওকে যতটা পারি কেয়ারভাবে রাখি। পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়, কিন্তু সেইভাবে তো ওর ওপর আমি চাপ দিইনি, তাই ওকে এখনও মানে ও ওইভাবেই রয়েছে। যখন পরিস্থিতি
অসুবিধা হবে, তখন তো ও শিখেই যাবে সব কিছু। বাপি মা দোকানের লোক শোনা, নে 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 কার থাক ধরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অনেক করেই জ্বলছে রে বাবু, একটু মুখে দিয়ে দে। বাবা রে কাউরে দেওয়া বাবু, একটু মুখে দিয়ে দে। দাঁড়া আগে দাঁড়া দাঁড়া আমি খাচ্ছি, তুই একটু মুখে নে আর আমাকে একটু দে মা, এতটা আমি মিষ্টি না 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 বাবা তুই খা, তুই কে থাক। আমি খাইছি আরে নিচে নাও না, দিতে হয়। একজন মিসিং তো দোকানে রয়েছে, দোকান ছেড়ে আসতে পারলো না। এটা হচ্ছে জল না কিন্তু এটা স্প্রাইট, চিলি চিকেন, এই যে আর এই যে ফলটা তো দরকার এখন অবশ্যই। ফোন দিয়ে কি সুন্দর ওঠে আমারটা তো। এই যে তুমি হ্যাপি খুশি, মাকে মেয়ে কোনোদিন থ্যাংক ইউ বলে। আর এই সিমই ও খুব পছন্দ করে, বিয়ের আগে যখনই আসতো মামনি আমার সিমই, হ্যাঁ আবারও আগের বছর খাইয়েছি। এবার এই যে আমার মামনি বসবে, এর থেকে বেশি বেশি করে ওর মা খাওয়ায়, আমি যতটা পেরেছি। ঠিক আছে বস তুই এবার। অনেক হয়েছে, মেয়েটা খেতে বসে গেছে, এবার ছেলেকে দিয়ে আলোটা আটকে দেবো। খাবে তো না, একটুই খাবে, কিন্তু একটা আনন্দ, যারই বার্থডে হোক এইসব একটু গুছিয়ে দিলে কেমন লাগে। খাচ্ছে না, অর্ধেকের বেশি তুলে যা ঘরে ফ্রাইড রাইস করছি, আবার বিকালবেলা ওর মা যা হোক রাইস ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখো যার জন্য ভাজা করেছি কিচ্ছু খাবে। ওই দেখো অনেক খাবার কিন্তু মানে থালা থেকে তুলে দিয়েছে, ভাজা ভুজি, মাছ খাবো এখন, লেজাটা আর মাছটা খাবে। আঙুল চেটে খেলো বলে ভেবো না, থালা পুরো পরিষ্কার করেছে, অর্ধেকের বেশি তুলে দিয়েছে। আর এই সমস্ত ভিডিও ক্লিপগুলো পরবর্তীকালে ওর দেখার জন্য রেখে দিলাম। 3:45 বাজে, আমি খেলাম, আরও আগে খেতে পারতাম কিন্তু ইচ্ছে করছিল না, রান্নাবান্না করার পর মানে আর ইচ্ছা করছিল না। আর চিলি চিকেন ফ্রাইড রাইস বাবু, তারপরে বাবা মামনি আমাদেরও খেলো, যে বললো কি ভালো হয়েছে। মাও খাইনি আমিও খাইনি, অল্প করেই তো করেছি। আর এই মাসে মানে জ্যৈষ্ঠী মাস শুক্রবার, মামনিও জ্যৈষ্ঠী মাসে শুক্রবারে জন্মেছে, আবার আমাদেরও মানে ওর বাপিও তাই জ্যৈষ্ঠী মাস শুক্রবার জন্মেছে, কিন্তু আমাদের ওরটা তো ওই দেখলে সেদিন গেল বার্থডে, কিন্তু জ্যৈষ্ঠী মাসই। আর মামনির আজকে চিমনি পরিষ্কার করতে আসলে, এখন গা হাত পা যেই ধুয়ে বেরিয়েছি, এখন আমাদেরও ফোন করলো গিজার। চিন্তা করতে পারো আমি ঠাকুর ঘরে যাবো সন্ধ্যা দিতে, রাতের বেলা এসে গিজার ঠিক, রাত না মানে সন্ধ্যা। এমা এখন আর বেরোস না ঘর থেকে, গিজারটা ঠিক করছে। কই রে, এই যে বাপের বাড়ি যাবে কেক কাটিং করতে, আর চুরি নতুন কি যে জামা প্যান্টগুলো আমি একটু পরে নিয়ে তারপরে ওকে দিচ্ছি। এই যে মামুনি যাচ্ছে, ওর মা ওই যে মা বন্ধু বান্ধবীরা আবার আজকে কেক কাটিং, সেখানে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান, তা সেখানে যাচ্ছে, বাবু যাচ্ছে আর ও যাচ্ছে। ঠিক আছে যাও। বাবা তোর এই চুড়িদারের জন্য আমার পরিষ্কার এই কালারটা পরতে পারবে না, না ঠিক আছে। এই যে বৌমার বাপের বাড়িতে এই যে সুন্দর ওর বান্ধবীরা ডেকোরেশন করেছে। Happy birthday to you.
সবাইকে নিয়ে কর সঙ্গীতা আমার ফটো তুলে দে কিসের ফটো সবাইকে নিয়ে কর এই আমি হাত ছেড়ে আমার মুখ লোকায় দেখো ফটো তুলতে খুব ভালোবাসে আর এখানে সব বান্ধবীদের নিয়ে কিছু ফটো তুলেছে আমাকে আবার দিয়েছে আর আমাকে বারবার বলছিল মামুনি তুমি যেও আমি আজ যাইনি জানো তো আমি বললাম না তোরা বন্ধু বান্ধবীরা মিলে আনন্দ করবি তোরা এসে কর ওর মা আবার সবার জন্য রান্না বান্না করে ওখানে ছোট্ট করে সেলিব্রেশন একটা করেছে এ দেখো অনেক ছবি তুলেছে সব গিফট নিয়ে বার্থডে গার্ল চলে এসছে ওর মা বলেছে কি যে কালকে বা পরশু তোর গিফটগুলো নিয়ে যাস না ওর গিফট ও নিয়ে আসবেই দেখো এই যে মামনির গিফট বাবা কত কি হ্যাঁ এই তো এই ঘরে এই তো একটা ফটো তুলে দিয়েছিল ওটা কেক নিয়ে এসে ওইগুলো নিয়েছে কে রিমি জন্মদিন উপলক্ষে 4-5টা ঢিলে ঢালা চুড়িদার পেয়ে গেছে আমি বললাম ভালো হয়েছে তোর এই সময় সুবিধা হবে ঘড়ি তারপরে ক্যাডবেরি আর সবথেকে পছন্দ করে ফুল ফুল তারপরে পার্স সমস্ত কিছুই পেয়েছে আর এই খাবারগুলি এনেই আগে ঠাকুমা দাদুকে দিল ঠাকুমাকে দিল পায়েস মিষ্টি কেক মা তো চিকেন খায় না আর দাদুকে দিল চিকেন আর ফ্রাইড রাইস সবার জন্যই খাবার নিয়ে এসেছে বার্থডে গার্ল ঠিক আছে গুড নাইট করে দে সবাইকে আজকে ভিডিওটা শেষ করছি মামুনির বার্থডেতে সারাদিন যা যা হলো তোমাদের শেয়ার করলাম আর সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর শুভরাত্রি শুভরাত্রি।